Hello friends, good morning everyone. Welcome back to my channel. এখন অলমোস্ট 6:20 মতন বাজে। এই দুজনে এটা এখন বেরোচ্ছি। আজকে একটু লেট হলো। লেট বলতে না, এই সময় বেরোই ওই 1 মিনিট আগে পিছে এরকমই হয়। তবে এই সময় বাইরে যা রোদ উঠে যায় কিছু বলার নেই। কালকে যে এরকম বৃষ্টি হলো, তারপরে আজকে কেউ বলবে না যে বৃষ্টি হয়েছে। যদিও কিছুক্ষণ পরেই যে অবস্থা হয়েছিল বৃষ্টি হয়েছে কেউ বলবে না। এই যে রোডের গাড়ি নামানো কমপ্লিট হয়ে গেছে। ওকে আজকে বলেছি হাফ প্যান্ট পরে যেতে, না ওখানে ফুল প্যান্ট পরে গেলে খুব প্রবলেম হয় না, জামা প্যান্ট সরাতে খুলতে। চলো আমরা এগোই। চলো 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 তাড়াতাড়ি। ওখানে ড্রেস চেঞ্জ করার ব্যাপার থেকে, শাওয়ার নেওয়ার ব্যাপার থেকে তো তাড়াতাড়ি না বেরোলে না ছুটতে হয় পুরো। আর আগের ব্যাচটা ওঠে খুব প্রবলেম হয়ে যায়। আসবো? আসবো? দরজাটা দিলি না। ওহো, তুই একটু এগো। এগিয়ে দেওয়া যাবে? যাবে? টেনে টুনে দেখ। যুদ্ধ সাকসেসফুল। চলো বেরোই। এখন প্রত্যেক দিনের সকালটা বলা ভালো, প্রতিদিনটাই আমাদের কাছে একটু অন্যরকম। আমরা যেহেতু একটু রাত করে ঘুমাতাম, তাই আমাদের সকালবেলা ঘুম থেকে উঠতেও দেরি হয়ে যেত, আর আমাদের সকালটাও শুরু হতো অনেকটা বেলা থেকে। কিন্তু বিশ্বাস করো, আমাদের যে রেগুলার রুটিনটা চলছিল সেটা সত্যিই আনহেলদি চলছিল, তাই আমাদের এর থেকে বেস্ট কোনো উপায় মনে হলো না। আর আমরা কিন্তু সকালবেলা জিমেও ভর্তি হতে পারতাম, এই সময়টাতেই আমরা জিমে যেতে পারতাম, কিন্তু ওই যে এনার্জিটা সেটা থাকতো না, কারণ ওই ওয়ার্কআউট করা একই জিনিস, যেহেতু ব্যাপারটাও পুরো অন্যরকম, তাই শেখার ইন্টারেস্টটা অনেকটা বেশি। তাই যতই দেরি হোক না কেন ঠিক সকালে ঘুমটা ভেঙে যায়। চলো আমরা চলে এসেছি। আমরা চলে এসেছি, এখন নামবো। একদম ছুটতে হবে, লিটারালি এই সময়টা ছুটতে হয়, কারণ আগের ব্যাচটা ঢুকে যায়। আমরা যদি তাড়াতাড়ি ড্রেস চেঞ্জ করে শাওয়ারটা না নিই, আগের ব্যাচ ঢুকে গিয়ে তারা শাওয়ার নিতে থাকে, প্রবলেম হয়ে যায়। কটা বাজে? চলো, জানি না। স্মুথ হয়ে গেছে। না, আমার পাটা আরেকটু চালাতে হবে। আমরা জাস্ট সুইমিং থেকে বেরোলাম। এই যে হ্যাঁ বলো। হ্যাঁ, তো ঢেকে দিলি ক্যামেরার ওপরে পুরো। বেরিয়ে আমি কিছুক্ষণ অপেক্ষা করি, কারণ পরের স্লটটাতে ওর থাকে, তো বেশ ওখানে অনেকজন আছে, তারাও ওদের স্লটেই মানে আর কি সুইমিং করে, সবার হাজব্যান্ডরা। তো সবাই আমরা একসাথে বসে গল্প করি। সেখানে সিনিয়র আছে, জুনিয়র আছে, সবাই মিলে এই আস্তে 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 সব জায়গায় পরিচিতি বাড়ে না। এক একজন এখানে কথা বলে দেখলাম, আজকে কথা বলছিলাম, এক একজন ছেলেরা ওদের সেক্টর মানে রুটিদের ব্যাচটাতে এক একজন 15-20 বছর ধরে করছে এখানে। আর আমাদের সেক্টরটাতে তো প্রায় ভর্তি, তারাও 2-3 বছর ধরে চলছে। আজকে ইয়াররিংসটা খুলে এসেছি, কারণ কালকে এখানে একজনের ইয়াররিংস হারিয়ে গেছিলো। তারপর ওদের ব্যাচেরই থেকেই খুঁজে দেওয়া হচ্ছে, যেহেতু আমাদের পরের ব্যাচটাই ওদের থাকে, তাই আমাকে ওখান থেকে ইনস্ট্রাক্ট করা হয়েছিল যে খুলে আসতে, তাই জন্য আজকে খুলে এসেছি। আর ইয়াররিংস না থাকলে একদম কেমন ঘাটরা মার্কা লাগে। আজকে একটু আইব্রো করাতে যাবো, অনেকদিন যায় না আইব্রো করাতে, জঙ্গল হয়ে আছে। আজকে আমাদের বাজার করা নেই। আমরা এই পথ সিগন্যালটা আটকে যায় কিন্তু 2 দিন, বেশিক্ষণে 8, 7, 6, 5, 4, 3, 2, 1 চলো। প্রতিদিন আটকাবো এটাতে, আর যাওয়ার সময় লেক টাউনের যাওয়ার সময় এটাতেই আটকাই, যাওয়ার সময় এটাতে আটকাই, আসার সময় এটাতেই আটকাই, রোজ কোনো দিন বাদ যায় না।
আটকাও। আমরা আসলাম দমদম রোডের সাইডে একটুখানি, তার কারণ এখানে নব্বই, এ আবার আরো বেশি বলছে। কোনটা? না না না, চ চ চ, না রে 80 টাকা অনেক বেশি। 80 টাকা দিয়ে ডাব খাওয়া অত বড় লোক হয়ে যায়নি এখন। কি অ্যাকচুয়ালি ওটার দাম 80 টাকাই, ও আমাদের বাড়িয়ে বলে 10 টাকা কমাচ্ছে। তাহলে আমরা ওই দাঁড়টার থেকেই খেতে পারি। কোন ধার? ওই দাঁড়টার থেকে। কোন? আমরা একটু বাজারে এসেছি বিট নিতে, কারণ আমার আজকে খাওয়ার কিছু নেই, বিট আর গাজর একটু নিতে হবে। আর আজকে তো আমাদের বাজার করতে হবে না, কারণ আজকে লোকনাথ বাবার পুজো আছে, তো মাছ টাছ কিছু ঢুকবে না আমাদের বাড়িতে। আজকে আমাদের বাড়িতে নিরামিষ। তেমন বড় করে কিছু না, ছোট্ট ঘরোয়াভাবে আমাদের বাড়িতে লোকনাথ বাবার পুজো হয় প্রত্যেক বছরই, মামাম করেন। এই যে ইনি না আছে, হ্যাঁ, এই যে ঠাম্মাটা। মনে রাখবে এটা? না কিছু বলতে হবে না, হাট এখান থেকে দেবো। বলবো না কেন? না কেন বলবি, বেকার বেকার। বাজারে জিনিস দিয়ে তো বলবো না। আরে বলার কি আছে, হয়ে গেছে, আর কি বলবি এখন? এখন কি সেটা ফেরত পাওয়া যাবে বলে? কোথায়? রুটি, আমি কি আজকে একা আসতে পারি এখানে? কোথায়? তুই যখন অফিস বেরোবি তখন। কি করতে? কি তো করতে বিকেলে তো বেরোতে পারি না, সকালবেলায় বেরোবো, বিকেলে তো আমার বেরোনোই হয় না, কাজ থাকে, তারপর ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায়, প্রতিদিন ঘুমাই। আমরা যেহেতু এখন সকালবেলায় উঠে যাই, তাই আমরা এই দমদম রোড থেকে বাজারটা করে নেওয়ার চেষ্টা করি। আমি যেখানে গাজর পাচ্ছি বিট পাচ্ছি। চল চল চল। আর না হলে তুই যদি আমাকে 3টে মতো বিট, 3টে মতো দাও, কত হয় দেখো। হ্যাঁ এই সাইজে দিও, হ্যাঁ ভালো দিও একটু। না এটা ছোট। এটা বাজে, এটা বাজে নবসি, এই পাশেরটা দেখ, উল্টে দেখ, উল্টে দেখ। টমেটো কত করে? শুনি না তুমি, কালকে এসেছিলাম। ঠিক আছে, একটা স্ট্র দাও, খেয়ে দেখ কেমন পড়ছে কিন্তু। এ কি মিষ্টি? সকালবেলা খালি পেটে এর থেকে ভালো হেলদি কিছু হতে পারে না, যেহেতু ওখান থেকে বেরোনোর পর না এত খিদে পেয়ে যায়, তাই ডাব দিয়ে দিনটা শুরু। এই দুধ নিয়ে নিলাম, আজকে আর কোনো কিছু নেওয়ার নেই, শুধু দুধ নেওয়ারই ছিল। এবার বাড়ির দিকে রওনা দিই। জানিস রুডি, আমাদের ওখানে মদনপুর আছে না, সেখানে কিন্তু এখনো মোটর ভ্যানে করে সগুনা অবধি আসা হয়। আর আর মানে আগে যখন আমরা পড়তে যেতাম তখন রোজ আসতাম মোটর ভ্যানে করে। মানে দীঘার ঘটপটিগুলো দিয়ে? হ্যাঁ হ্যাঁ, ওগুলোকেই মোটর ভ্যান বলে।
আর আমাদের ওখানটাতে হয় না, কিন্তু সগুনা থেকে বাবার দোকান অব্দি মোটর ভ্যান চলে এখনো। ওই দেখ এখন আসতো, দেখেছিস? দেখ ওইদিকে দেখলাম হেঁটে আসছে না, ওই জন্য সময় লেগেছে। আমি নিয়ে যাবো যে ওগুলো দে, পারবি না? সবজিগুলো নিয়ে যাস। বাড়িতে এসে এত এক্সট্রিম লেভেল গরম লাগে, একটু ফ্রেশ না হলে একেবারে চলে না। তবে রোজ রোজ কিন্তু এসেই স্নানটা করি না, যেদিন মাথায় তেল দেওয়ার থাকে সেদিন একেবারে রান্না টান্না সেরে তারপরে শ্যাম্পু করি, এসেই আগে তেলটা দিয়ে দিই। আর বাকি দিনগুলোতে না বাড়িতে এসে বডি ওয়াশ করিনি, কারণ জলে তো প্রচুর পরিমাণে ক্লোরিন থাকে, আর ওখানে না আমার পক্ষে বডি ওয়াশ করাটা একদম সম্ভব হয় না। অনেকেই করে, আমি একদম পারিই না। তবে জানো তো, এত কিছুর মাঝে সব থেকে বেশি এফেক্ট করছে আমার চুলে একটু হেয়ার ফল শুরু হয়ে গেছে, আমি বুঝতেই পারছি। তবে এভরিডে তো আর চুলে শ্যাম্পু করা সম্ভব না, এমনিই আমার চুলটা কেমন ফ্রিজি টাইপের হয়ে গেছিল, আর এখন তো আরো বেশি হয়ে গেছে, দেখে বুঝতেই পারছো। আর গরমকাল আসলে তো আমার এমনিই চুলের অবস্থা খারাপ হয়ে যায়। যাই হোক, মেনটেন করলে ঠিক হয়ে যাবে, কিছু শিখতে গেলে তো কিছু ছাড়তে হবেই না। তাড়াতাড়ি কি বলতে চাস তুই বল? তাড়াতাড়ি কি বললি বল? তাড়াতাড়ি তাড়াতাড়ি। ও অফিস যাবে, ওর ব্যাগ নাকি আমি তুই জানিস আমি অফিস যাওয়ার সময় কে আমার ব্যাগ গুছিয়ে দিত? মা। আমি জন্মে কোনোদিনও আমার ব্যাগ গুছাইনি, ব্যাগটা এনে ছুঁড়ে ফেলে দিতাম, মা গুছিয়ে দিত, আবার সকালবেলা আবার গুছিয়ে দিত, মানে বের করতো যা যা আবার গুছিয়ে দিত। মোবাইলটা দে, মোবাইলটা দে। সাহস কত বড়, নিজের ব্যাগ নিজে গুছাবে, আমি গুছাতে পারবো না। মোবাইলটা দে। কিছুও দিতে হবে বল? মোবাইলের চার্জারটা দে তাড়াতাড়ি। ক্যামেরাটা ধরে আছে দেখে, নাহলে আমাকেই কোথাতে হতো। কিছু বলতে পারছে না তো, ক্যামেরাটা অন আছে, হাসছে আমার, কিছু বলতেও পারছে না, বেকায়দায় পড়ে গেছে, বেগতিক মানুষ। এবার পারফিউম দেবে, দেখো ওর পারফিউম দেওয়ার স্টাইলটা দেখ, একটু সুন্দর। এদিকে ঘুরে সিলিন্ডার স্প্রে করছে, এমন করে পারফিউম দেবে। ডান, রেডি? একটু ঘোরে দিকে, একটু ঘুরে তো স্মাইলটা দে। ফ্লোট করা শিখেছি, ব্রিথ করা শিখেছি, পা চালানো শিখেছি, তিনটে জিনিস শিখেছি। আর তুই তো আমার থেকে এক স্টেপ এগিয়ে আছিস, তুই আজকে হাত চালানো শিখিয়েছিস, তাই তো? বল তাই? কখন আসবে? নাটক করো, নাটক করো। ঠিক আছে, আমি আসছি। না না, আসতে হবে না এখন, দাঁড়া। এখন আসতে হবে না। হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ ওই যে বাবার স্টাডি টেবিলের উপরে আছে, নিয়ে নাও। সত্যি কথা বল, কি আসবে কখন? ছুটি আছে, কিন্তু কালকে তোকে ভগবান বৃষ্টি দিয়েছিল, আজকে তোকে ভগবান রোদ থেকে বাঁচিয়ে দিয়েছে। রোদ নেই, কিন্তু হালকা হালকা হাওয়া আছে। ডার্ক কালারের প্যান্ট, মানে প্যান্ট দিয়ে পরলে শার্টটা আরো ভালো লাগতো। যা বলতে না বলতে রোদ উঠে গেছে, মারাত্মক রকম ভাবে, মারাত্মক চরম রোদে। দেখো এতক্ষণ ছিল না, এই মাত্র আবার উঠলো রোদটা। কার্ড নিয়েছিস? টাটা। যা, তুই যাচ্ছি। দেখো বেরিয়ে তো ঘরের কি অবস্থা, এখানে ওখানে সেই সকালবেলা আমি সমস্ত গুছিয়ে গেছি, রেখে গেছি। প্যান্ট খুলে এখানে, খেয়েছে থালা এখানে, ওইখানটাও বসে, ওইখানটা তো ছেড়েই দাও, ওটার মানে বিধিগিচ্ছির অবস্থা হয়ে থাকে, কিছু করার নেই।
দাদাটা প্রোডাক্ট ডেলিভারি করতে আসছে আর এখান থেকে ডেলিভারি নেবে। এই মানে মুষলধারে বৃষ্টি হচ্ছে, মুষলধারে। খেটে আসলাম আর বাইরে জোর বৃষ্টি নেমেছে। যখন রুটি যাচ্ছিল দেখালাম না কি রোদ, এখন মারাত্মক লেভেল বৃষ্টি। এখন একটু শোবো, কারণ বাইরে থেকে এখান থেকে তোমাদের না বৃষ্টিটা সেভাবে দেখাতে পারি না, ওই বাড়ি থেকে যেমন সুন্দরভাবে দেখাতে পারি। যাই হোক, এখন একটু ঘুমাবো, দেন ওই 1 ঘন্টা মানে তো আমার পাওয়ার ন্যাপ মানে তো ওই 1-1.5 ঘন্টা ঘুম থেকে উঠে আবার তোমাদের সাথে আসছি দেখা করতে। ঘুম থেকে এতটাই লেট করে উঠেছি, তারপরে আর কোনো রকম ভিডিও ক্লিপ তোমার সাথে শেয়ার করতে পারিনি। আমি একটু মানে কাজে বিজি হয়ে গেছিলাম। এখন আবার বেরোচ্ছি একটু দুজনে মিলে। তোমরা তো জানোই আমরা একটু নিশাচর প্রাণী আছি, রাত্রেবেলা না বেরোলে হয় না, দুজনে মিলে জাস্ট এখন বেরোচ্ছি। তো ঘোরাঘুরি করবো, রাতে ডিনার কমপ্লিট হয়ে গেছে আজকে 10টার মধ্যে। ছিলাম রুডি, হ্যাঁ পুরো ফলস করে গেছি একদম বাজের উপর। বৃষ্টি পড়ছে, আটকা, তাহলে গেটটা আটকা। হাওয়া দিচ্ছে কিন্তু বাইরে ভালো, তাই না? আমাদের এখানে একটা ডাস্টবিন রাখা আছে, ওই ডাস্টবিনে প্রত্যেকদিন রাত্রিবেলাটা ফেলে দিয়ে আসে। নিশ্চুপ নির্ঝুম। আমার হাঁটাটা বন্ধ হয়ে গেছে, আবার হাঁটাটা শুরু করতে হবে। উঠি তো আমার ঘোড়া। ইয়েস, চলো। আকাশ পুরো মেঘে ঢাকা, রুড়ি দেয় কালো মেঘে একদম। কালকে আমরা যেতে পারবো তো? সুইমিংয়ে যা অবস্থা, বৃষ্টি হবে না তো? বৃষ্টি হলে যাবো না। না, কি না, বৃষ্টি হলে কি করবে? বৃষ্টির মধ্যেই যাবো। বৃষ্টির মধ্যে সুইমিং করে বুঝলাম। আরে তাহলে তো আবার একদিন পিছিয়ে যাব। যাবে, কি আছে? না এমন হবে না প্লিজ। এখন তো 4 মাস বাকি আছে তো। না 4 মাস, এক একটা দিন এখন খুব ইম্পর্টেন্ট। কি করতে ইম্পর্টেন্ট? শিখতে শিখতে। তুই ভাব জিমে যাও, যেতাম, স্কোয়াট মারতাম, এই করতাম ওই করতাম, ওগুলো তো নর্মাল, বাট এটা একটু অন্যরকম না? এটা শেখার একটা ইন্টারেস্টই আলাদা। চলে এসছি আমাদের চায়ের জায়গায়। চা তো আমরা খাই না, চায়ের দোকান থেকে, কিন্তু খাই আমরা কফি। আজকে পার্ক পাবি? ওরে বাবা, গাড়ি দেখো। কটা বাজে রুটি এখন? 10টা, প্রায় 10:30। যে রাস্তাটা এত মারাত্মক বাজে খারাপ, পুরো মনে হয় পাহাড় পর্বত। আর তার মধ্যে আজকে তো দুপুরবেলা বৃষ্টি হয়েছিল। এই হচ্ছে আপাতত রাস্তার অবস্থা, পুরো একদম খানাখন্দ হয়ে রয়েছে। এই জায়গাটা তো পুরো গাড্ডা, মানে গাড়ির চাকা যদি ওইভাবে পড়ে ঠিকঠাকভাবে না গিয়ে, তাহলেই মোটামুটি স্কিড করে যাবে। আর স্কুটির চাকা তো এমনি একটুখানি মানে ছোট হয়। ভেবেছিলাম সোজার দিকটা যাব, কিন্তু ব্যাক করলাম রাস্তা দেখে, আর যাওয়ার কোনো পসিবিলিটি নেই। পুরো রাস্তা ভেজা প্রথম কথা, তারপরে আবার এরকম খানাখন্দ মার্কা রাস্তা। আমরা চাটা খেয়ে বেরিয়ে গেলাম, এখন বাড়ির দিকে চলে যাবো। আজকে আর বেশিক্ষণ লেট করবো না, রুটির ঘুম পেয়ে গেছে। নাহলে মোটামুটি 12টা, 12:30 অবধি আমরা বাইরেই থাকি, তোমরা তো জানোই। রাত্রেবেলা বেরোলে যে কত কিছু দেখা যায় তার কোনো ঠিক ঠিকানা নেই। আজকে যেহেতু মোটামুটি 12টার আগেই ঢুকে গেছি, তাই ভাবলাম একটুখানি রাস্তায় হেঁটে নিই, কারণ তোমাদেরকে তো বারবারই বলছি হাঁটাটা স্কিপ হয়ে গেছে।
রুডি গাড়ি তুলুক, 4-5টা রাউন্ড দিয়ে নে। অনেক জামা কাপড় ধুতেও হবে। এই সময়টা একটা ভালো জিনিস হয় কি, পুরো রাস্তাটা একদম সাইলেন্ট থাকে, কোনো সমস্যা হয় না। এই হচ্ছে মোটামুটি আমার অবস্থা, ঘেমে নিয়ে পুরো একাকার হয়ে আছি। তো এবার একটু চেঞ্জ করব, ঘুমাবো, কারণ কালকে সকালবেলা আবার ভোর ভোর উঠতে হবে। তার মাঝে একটু এডিটিং আছে, আর জল ভেজাতে হবে। তো চলো আজ ব্লগটা এখান থেকে শেষ করি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও কেমন লাগলো, আর প্লিজ এভাবেই পাশে থেকো। তোমাদের সাপোর্ট, তোমাদের ভালোবাসা সত্যিই দরকার, এটা তোমরা জানো। তবে আজ আসি, সবাই ভালো থেকো, টাটা, গুড নাইট।